আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো আমরা এটাই জানি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো আমরা এটাই জানি। আপনারা বলেন তো বাংলাদেশের কোন মানুষ মরলে পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতে জানাজা হয়? কোন মানুষ মরলে মক্কায় জানাজা হয়, মদিনায় জানাজা হয়? বাংলাদেশের এমন কোন জায়গা নাই যে জায়গায় জানাজা হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 50 বছর এই কোরআনের তাফসীর করেছে ভাই, সমস্ত আলেমরা সাইদি হুজুরের ব্যাপারে কোনো মতভেদ করে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ এই লোকটা জেলখানার মধ্যে কিন্তু মরে নাই, মারা গেল হাসপাতালের মধ্যে। বাংলার মুসলমান সবাই জানে আল্লাহর ওলি মৃত্যুবরণ করে নাই, তাকে শহীদ করা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আর শহীদ যারা হয় তারা কোনোদিন মরে না, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে তার নাম লেখা থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, উর্দু বেচারা খাও, তোমার তো ভালো চাকরিও নেই, তোমার ভালো খাওয়া দাওয়াও নাই, এরপরে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তুমি চাও কি? রাখাল বলতেছে, ফতিক রে আমার চাহিদা হলো, আমার সঙ্গে সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনালে। রাখাল কয়, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে আমার দুটা চাহিদার কথা আছে। 1 নম্বর চাহিদা হলো দুনিয়া, 2 নম্বর চাহিদা হলো আখিরাত। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার জায়গা দিবার পারছি। সেই মহামানব ওমরকে খালি একটা বার যদি দেখবার পেতাম ভাই, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করতো। আমার 2 নম্বর চাহিদা, আমি রাখাল যখন মরে যাব, মরার পরে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালের হাতটা আমার দিকে তাকানি ধরি 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক সুবহানাল্লাহ কও, রাখাল কয় না। বাকি কথা ভালোই করলে, মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ঠিকই করলে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখবার পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজা? একটা হলো নগদ, একটা হলো বাকি। আপনারা যে দানগুলো করলেন এগুলো কি নগদ? না না, সেটা না। রেজাল্ট যেটা পাচ্ছেন, পুরস্কার যেটা পাচ্ছেন, ইনাম সাহেব যেটা বলেছেন, সেটা কি নগদ না বাকি? টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, টাকা দিল 20, ব্যস্ত দিয়ে 20। বাকি আমরা ওয়াজ করতেছি ভাই, রাখাল কই মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই কর, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গার বাজায়? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। না যদি হজমকে আমি ওমর, এ কথা বললি মরা যাবে। কি ধরলে তওবা পড়াছে, ধরে কোন কি পড়াছে? আমার কথা কি বুঝতে পারতেছে না ভাই? কি বলেছে? মুনাফিক কইছে, ভণ্ড কইছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর তুমি ওমর যদি সরাসরি বলবার না পারো, তাহলে অ্যাঙ্গেল মারো। জোরে কোন কি মারো? আমি যখন পেজে আসি তখন আল্লাহ আমাকে বলে, মাওলানা বর্তমানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনার সময় তুই কিন্তু ডাইরেক্ট ওয়াজ করবার পারবি না, তোকে অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? এক মাওলানা ভয়ের ঠেলায় দোয়া করতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা হাসানার জায়গা হাসিনা কথা ভয়ে।
আল্লাহ কোরআনে বলতেছেন উদু, শোনেন অ্যাঙ্গেলে মার কাট কয় উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল লিল হাসানা, জোরকান সুবহানাল্লাহ। রাখাল উমর ফারুকের দিকে তাকায় আছে, উমর ফারুক যদি বলে এটাই উমর, তাহলে রাখাল হার্ট ফেল করবে। উমর ফারুক অ্যাঙ্গেলে বলতেছে, রাখাল ভাই উমরকে যদি দেখবার চাও, এইভাবে উমরকে যদি দেখবার চাও তাহলে ফজর নামাজ সামনে কাতারে আদায় করো। ফজর যদি সামনে কাতারে আদায় করো, যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মডেল মসজিদের ইমামতি কে করবে? আপনাদের মহাদেবপুর মডেল মসজিদ আছে না নাই? হয়নি এখনো? হচ্ছে তো, ও বদল কাছে হয়েছে। এখন চিন্তা করেন আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা মডেল মসজিদের ইমামতি করা লাগবে উপজেলা চেয়ারম্যানকে। ধরে কোন কি চেয়ারম্যান? সামনে উপজেলা নির্বাচন আছে না নাই? নির্বাচনে যখন ভোট চাবে তখন আপনি বলবেন আপনি কোন মসজিদের ইমাম। আমি তো না তো আমরা ভোট দিবার, ভোটের আগে মাইয়া মাহি যুবকেরা বুঝতেছে বোরকা পড়ছে, জোরে কর কি পড়ছে। ওমর ফারুক বলে রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে রাখাল এতক্ষণ হাসলে এখন আবার কান্দ কেন? বলে কান্দার কারণ হলো বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? এদিন আমি বারান্দাত নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বলে রাখাল রে, মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই বুঝটা তোমার দিল কে? মসজিদের মধ্যে দামি তুমি কম দামি, এইটা তোমার বুঝাইলো কে? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি? আমার মতন বহু বক্তার অবস্থা খারাপ। বর্তমানে হিসাব করে দেখলাম বাংলাদেশের অধিকাংশ বক্তারাই জাহান্নামী হবে। আমি হিসাব করে দেখছি। কি বুঝতেছেন? আমি চিন্তা করলাম কে রে ওয়াজ দিয়ে জান্নাত যাওয়া যাবে? বারবার আমার ভিতর থেকে বলতেছে নোটে লাও, নোটে লাও। আমি চিন্তা করলাম আমার যে 3টা মেয়ের বাপ হচ্ছে, আমি রে 3 মেয়ের বাপ হলে জান্নাত যাওয়া যাবে? তখন বলতেছে ভালো জায়গা বিয়ে দেওয়া লাগবে। এখন তো হিসাব করে হুজুর তোর দাওয়াই গুলা কি ঠিক আছে? আমার ইমান বলতেছে নট এলাও। আমি চিন্তা করলাম জান্নাত কিভাবে যায়? তখন আপনারা যে ওয়াজ করে টাকা দেন, সেই টাকা দিয়ে যারা আমার দাওয়াত দিছে নিজের চোখে দেখাইছে আমি 200 শতক জায়গার উপরে। কয় শতক? 200 শতক। আবার সেদিন কিনলাম 35 শতক। এই 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা নির্মাণ করছি। আপনাদের টাকা দেন না, সেই টাকা দিয়ে পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয়নি। এই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করার পরে আমার ইমান আমাকে বলতেছে জান্নাত যাবার না পারলেও বারান্দার তোর জায়গা হবে। যদি আল্লাহ রহমত করে তাহলে ভিতরে ঢোকার চান্স হবে। কি বুঝতেছেন? আপনারা নিচে বসে আছেন দেখে আপনারা কম দামি। নিচে দেখবেন মুদির দোকানে গেলে সবচাইতে ওজনের পাথর কিন্তু নিচেই থাকে, 1 কেজি থাকে না? নিচে থাকে না? তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তারপর 20। উপর যেটা এটা ওজন কম 20। আর আপনার হলেন 1 কেজি, আমি হলাম 20 গ্রাম। ভাই টাকা যখন আপনারা সাধারণত বলেন নিচে 1000 টাকা থাকে না? তার উপরে 500, তার উপরে 200, তার উপরে 100, তার উপরে 50, তার উপরে 20, তার উপরে আস্তে আস্তে 5 টাকা। যত উপরে যাবেন ততই দাম কম রে। ইল্লা সভাপতি, তাই বলে আপনি না, আপনি আমার ওস্তাদ। মনে আছে আমার কথা? জামিলের ছাত্র ছিলাম, আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আমার সেই হুজুর গেটে বসে আছে, আমার ভিতরে একটা আলাদা ভয় যাচ্ছে, বুঝলেন? কি মন খারাপ করতেছে? লিল্লাহি তাকবীর,
আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুক, জোরে আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলতেছে বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। দামি দামি সাহাবের মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল রে, ওমরকে যদি দেখবার চাও তাহলে বারান্দার থেকে দেখতে পাবা না, সামনে কাতারেই তোমাকে নামাজ পড়া লাগবে। আর ভিতরে দামি তোমার কে বুঝাইছে? বরং তুমি সামনে কাতারে যাওয়ার চেষ্টা করো। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা, কথা কন না কেন? নামাজ হয়ে গেলে আর মসজিদে কোনো গান গল্প চলবে না। জোরে কোন কথা বলেন না কেন? ওমর ফারুক বলে, রাখাল আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর আযানের গুরুত্ব সবচাইতে বেশি। আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে এবারে মাঘ মাসে শীত কম না বেশি? আয় হায়, এইবার তো শীত গেল বারে। এই শীতের সময় আর সালাতু খায়রুম নাম শোনার সাথে সাথে যুবকেরা যদি বুকের উপর ল্যাপ ফেলে দেয়, তোষককে যদি একটা লাত্তি মারা থাক, ঠান্ডা পানি উজু করে যখন মসজিদে রওনা দেয়, ফেরেশতাকে আল্লাহ এই যৌবন বয়সে আযান শোনার পরে ল্যাপ আরো মাথার উপর দিবে, তা না দিয়ে ঠান্ডা পানিতে উজু করে যেই যুবক মসজিদে জামাত পড়বার চায়, এই যুবকের খবর কি? আল্লাহ বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, বর্তমান ঠান্ডার মধ্যে যেই যুবক ফজর নামাজ জামাতে পড়ে, ও যদি বদর যুদ্ধের সময় থাকতো, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্য হয়ে যেত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজের গুরুত্ব কম না বেশি? জোরে কম। কেউ যদি ফজর নামাজ জামাতে আদায় না করে, ও বাড়ি পড়লেও মুনাফিক হয়ে যাবে। মুনাফিকরা 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। কয় ওয়াক্ত? একটা হলো ফজর আর একটা হলো ইশা। যারাই নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না, কয় ওয়াক্ত? এ কথা কর না কেন ভাইরে, কথা কর না কেন? আপনাকে মসজিদের মুয়াজ্জিন থাকলে বলা যেত ফজরে কয়জন হবে? মুয়াজ্জিন আছে? কুটিরে মুয়াজ্জিন, মুয়াজ্জিনের ঠেকা বলছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন কাতারে? এখন মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে, ঢোকার সময় মুখ বন্ধ করে ঢোকা যাবে না। আপনি যখন মসজিদে ঢুকবেন, জবান খুলে একটা দোয়া পড়া লাগে। সেই দোয়াটাকে আপনারা জানেন? কি দোয়া? আপনি বলেন, আপনি জানেন না? আল্লাহুম্মা আফতাহলি বলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটার বাংলা যদি আপনি জানতেন, মসজিদের মধ্যে যতটুকু সময় থাকবেন আপনি ঘড়ি দেখতেন না। বাংলাদেশের মানুষ সময়ের দাম দেয় কোন জায়গায়? 5 মিনিট পরে আসরের নামাজ হবে, ওই 5 মিনিটের মধ্যে 4 বার ঘড়ি দেখছে। চারবার দেখার পরে সাইডে ডাক বলছে, কে ভাই আর কয় মিনিট? করছে এখনো 2 মিনিট ভাই। আর ঘড়ি লড়তেছে না রে, আর ঘড়ি লড়তেছে। 4 মিনিটের মধ্যে 5 বার ঘড়ি দেখছে, তারপরে বলতে 4 ঘড়ি লড়তেছে না। ওই লোকটা নামাজ শেষ করে 4 স্টলে 1 ঘন্টা আড্ডা মারে, একবারও ঘড়ি দেখে না। আপনারা বলেন তো, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? সেই মসজিদের মধ্যে গেলে সময় বারবার দেখে। মুয়াজ্জিন কিন্তু কম চালাক না, সময় মতো আকামত দেবে। আপনাকে এত ঘড়ি দেখা লাগবে না। জোরে কোন কথা, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। আল্লাহু আকবার। ডান পায়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই। এতদিন নামাজ পড়েছে কোন জায়গায়? বারান্দায়। সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল একেবারে মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের ফরজের পূর্বে কয় রাকাত? 2 রাকাত সুন্নতের এত দাম, আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জাকাত দখল। জাগা
দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? ওসমান গনি। কি করে আমার জায়গাত কে বসে আছে? আপনারা বলেন তো, শুধুমাত্র ইমাম ছাড়া মসজিদে কারো নির্দিষ্ট জায়গা আছে? তাতে ওসমান গনির কথা বলার পিছনে কারণ কি? বলার পেছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো হযরত ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। ও আলী যখন ইমাম হবে, আলী বরাবর। এই কথা বলার পরে নবী চুপ হয়ে গেলেন। সাহাবারা বললেন, নবী গো, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে কে? জোরে কর, সবাই জোরে কর। কিন্তু আশা দেখে জায়গা দখল। ওটা রাখাল তো জানে না ভাই, জায়গা দখল। ওসমান গনি দেখে যে রাখালের পাশে একটু ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? 3 বার। যেই প্রথমবার তাকাছে রাখাল, প্রথমবার তাকাতে ওসমান গনি যে দ্বিতীয়বার তাকাইছে রাখাল, যে তৃতীয়বার তাকাছে রাখাল লাভ ধরে, বারবার কি দেখিস মিয়া কি? আপনারা বলেন তো, মূর্খ মানুষের দিকে বারবার তাকালে ওই রাগ করবে না? ওসমান গনি মুচকে মুচকে হাসে আর বলে, ভাই তোমাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখিনি রে, আজকে 3 বার তাকাছি, তুমি এত গরম হচ্ছে কে? তোমার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো, আমি হলাম একজন রাখাল। যে বলছে রাখাল, ওসমান গনি মুচকে মুচকে হাসে। হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। ভাষা যদি গরম না হয়, ও কোনোদিন জন্তু জানোয়ারকে কন্ট্রোল করতে পারবে। আচ্ছা, আপনার গরু চড়াতে যায়, যদি গরু আমাদের দিকে যায়, আপনি যদি পিছন থেকে বলেন, বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, ওই আপনার বাবা কথা শোনা আসবে। আর যদি গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে, তাকে তাকে রাখার লাঠি ঘুরেছে। ওরে বাবা, প্রত্যেকটা অভিভাবককে হাসির কথা না, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব। ধরে কোন কিসের দায়িত্ব? এখন হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে। চোখ বন্ধ করে দেখেন, গাভীর বয়স হলো 45, আর একটা আড়িয়া আছে, আড়িয়ার বয়স হলো 22। আপনার বাড়িতে একটা বকনা আছে, বকনার বয়স হলো 17। আপনার করছেন, হুজুর এই গাভীকে, আড়িয়াকে, বকনাকে, গাভী হলো আপনার বউ, আড়িয়া হলো আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো ভাই, এই 3টার উপরে রাখালি করার দায়িত্ব আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ কেন বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার? জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে বাঁচার লাগবে। আপনার রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, আর সালাতো খায়রুমের নাম শোনার সাথে সাথে ল্যাফের মধ্যে ঢুকে যায়, এরকম বেটা আছে না নাই? আপনি মসজিদে আসার সময় জানলাতে তাকায় দেখেন, কে রে, পাও নাই মাথাও নাই, বেটা গেল কোথায়? 3টা পর্যন্ত খেলা দেখছে, হই হই করছে, মেসি 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 জিকির করছে, আর আজান শুনে কুটি গেল। মানে আজান শুনবি না দেখে ল্যাপ মাথার ভর দিচ্ছে, পাও বার হয়ে দেখে টাইনে বুকের কাছে তোছে। বাপ আস্তে আস্তে ঘরের মধ্যে গেছে, যে কেবল কম্বল টান দিছে, টান দিয়ে বলছে, বেটা লাভ ধরে বলতেছে, আব্বা আহ আহ করতেছেন কেন? বলে, ল্যাপের মধ্যে তোর সাইজ আর সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। তুই আমার বেটা হয়ে আজান শোনার মধ্যে, আজান শোনার পরে ল্যাপের মধ্যে ঘুম পাড়বি, আর আমি মসজিদের যেমন সেই বাপ আমি না রে, ওঠ ওঠ। আল্লাহ নবী বলেছেন 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে। কয় বছর?
আর 10 বছর তো জোর করে দাও, লেপ গরম করতেছে, নামাজের আজান দিতে হুঁশ পাইস না, ওঠ। জোর করে মসজিদে নিয়ে গেছে, উজু কর, শুনে তো দূরে শুনো, আমাকে ভাই বাপের কাছে বেটা লিয়ে কাতার সোজা করতেছে, ফেরেশতাকে আল্লাহ বাপ বেটা রেজাল্ট কি? আল্লাহ বলতেছে 2 ধনী জান্নাতি। ধরে কেন সুবহানাল্লাহ। আপনি 17 বছরের বোক না, আপনার মেয়ের দিকে আপনি তাকে দেখেন তো, ওই যে ফাতেমা না পরিমণি? এই রাইজার লোকের আপনি বলেন, আপনার মেয়ের দিকে আপনি তাকায় দেখেন তো, ওই যে ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে? বাবা হিসেবে আপনার দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ফাতেমাকে ও মায়া বোনেরা শোনেন, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ? বলে আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলে বিবি রে, আল্লাহ দোয়া কবুল করলে কেউ কান্দে নাকি? ফাতেমা বলে স্বামী কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া বলো? বলে আল্লাহ তাআলা আমার পর্দাকে কবুল করেছে, রাতের অন্ধকারে পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। আলী বলে ফাতেমা রে, যে সারা জীবন পর্দা করে চললো, পর্দার মধ্যেই আল্লাহ তার মৃত্যু দিবে, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? ফাতেমা বলে স্বামী গো, সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা মৃত্যুর কথা কেউ বলতে পারে না। ফাতেমা বলে স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হঠাৎ তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে, স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। ওগো স্বামী, এমন করে আপনি পড়লেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে? আপনার যারা আমার সামনে বসে ওয়াজ শুনতেছেন, বলেন তো দুনিয়া কি থাকার জায়গা? তাহলে সবাই আমার সঙ্গে বলেন, আসলে যাইতে হবে। আমি চলে যাব, যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দে বলে ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। 2 নম্বর চাওয়া হলো আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে না, আর 4 জন মানুষ আমার নাই, আমার দেহের ওজন দুনিয়ার কোনো মানুষ বুঝুক এইটা ফাতেমা কোনোদিন কল্পনা করেনি। আপনি শুধু আমার কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আলী কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় ফাতেমারে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? পুরাতনের মধ্যে নতুন খোঁজে, কিন্তু আলী আর ফাতেমার কবর পায় না। খুঁজতে খুঁজতে কান্দার বলে আল্লাহ আমার ফাতেমার কবর কোন জায়গায়? আমি নিজের হাতে দাফন করলাম, সেই কবর আর কেন চোখে পড়ে না? আল্লাহ বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে আপনার মেয়ে কি বানাবেন? ফাতেমা না পরিমণি? পরিমণি বোঝেন? আমার যুবকেরা বুঝতেছে, বাংলাদেশের একটা নায়িকা লুঙ্গি পরা ড্যান্স দেয়, যেরকম কি পরে সেই নায়িকা আগে কিন্তু সর্বপ্রথম ক্ষমতা বলছে আমার পেটত বাচ্চা আছে, আগে বাচ্চার খবর দেয়, তারপরে হলুদ দেয়, তারপরে বিয়ে হয়। আপনার মেয়ে কোন পর্যায়ে আছে আপনি একটু তাকায় দেখেন তো। ওই যদি প্লাজো পরে হাই হিল পরে কিলকিল করে ঘরে, তাহলে বুঝবেন মরছেন। আপনি নবীর মতন বলতে পারবেন না, ও ফাতেমা তুই মনে করিস না তোর বাপ আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি? তোর বাপ আল্লাহর নবী হয়েছে, তুই জান্নাতে যাবি? জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। নিজের মেয়েকে বলার দরকার আছে না নাই? নিজের ছেলেকে বলার দরকার আছে না নাই? নিজের বউকে বলার দরকার আছে না নাই? আছে। ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। রাখাল বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো তোমার ভাষা গরম হওয়ার পেছনে কারণ হলো তুমি রাখাল।
বাইরে কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখে নাই, আজকে সামনে কাতারে দেখার কারণ কি? রাখাল বলতেছে দেখার জন্যে, দেখার জন্যে। ওসমান গনি বলতেছে দেখার জন্যে, কয় বারান্দার নামাজ পড়ি। আজকে আসলে দেখার জন্য যাচ্ছি, দেখা হলে আমার ঠেকাও পড়েনি, এ কষ্ট করে এই জায়গাটা আসা। কারণ বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা, সালাম ফিরালি যাওয়া যায়। আর এটি থেকে বার হতে হতে কাম সারা। অনেক মুসল্লি কিন্তু বারান্দায় নামাজ পড়তে পছন্দ করে, করে কি করে না, আগে যায় কিন্তু সামনে যায় না। যদি বলা হয় সামনে যান, না 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 আপনি হুজুর হুজুর আপনি যান হুজুর, জানি তো তুই ফাওয়াইলুল মুসাল্লিন। রাখাল বলতে আজকে দেখা হলেই চলে যাব, আর কোনদিন সামনে কাদের আসবো না। ওসমান গনি ছোট বাচ্চার মতন কান্দে। রাখাল বলে আপনার কান্দার কারণ কি? বলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তে যে ভাই, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি আজগাই এসে আজগাই দেখবা। এইটা শোনার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাখাল বলে কান্দিস না রে, কান্দিস না, তোর চোখের পাওয়ার কম, এই কারণে তুই দেখতে পাস না। আমার হাতটা ধর, আমি দেখবো এবং তোমাকে দেখায় দিব। রাখাল দেখতেছে হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। গানটা যারা পারেন তারা পড়েন, আর না পারলে খালি আমারটা শোনেন। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওসমান গনি রাখালের হাতটা খস করে ধরছে, সুবহানাল্লাহ। ধরে বলতে আল্লাহ রে, নিজের যোগ্যতায় পারিনি আল্লাহ, আজকে একটা পাসি, এ নিজেও দেখবে আমাকেও দেখায় দিবে। আল্লাহর কোরআন বলে ওসমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই আল্লাহু আকবার। এখানে আল্লাহ কি বলতেছে? যে আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, একটা সত্যবাদীর তোমরা সাথী হও। আপনার বলেন তো বাংলাদেশের জমিনে সত্যবাদী কারা? বর্তমানে হক কথা বলার অপরাধে যারা জেলের ভিতরে আছে, এরাই হলো সত্যবাদী। যেরকম কথা ঠিক কিনা? আমার মতন ফ্যাসটা বক্তা কিন্তু সরকার ধরবি না, জানে ডাইরেক্ট কিছুই কয় না, এই অ্যাঙ্গেলে মার দেয়, ধরার দরকার নেই। কিন্তু যারা ডাইরেক্ট মারে, এইগুলা বেড়াত হোসা তাহলে সত্যবাদী মামুনুল হকের যদি সঙ্গী হবার চান, তাহলে বেড়া থাকলে হবেই না ভিতরে ঢোকা লাগবে? কেউ ঢুকতে চায় না। আমরা মনে করছিলাম ছোটবেলায় সাইদি হুজুর জেলের তুলে জেলের তালা ভাঙ্গা নিয়ে আসবি। মামুনুল হক যখন গরম গরম বক্তব্য দিত, প্রত্যেকটা মাদ্রাসার তাল বেলেন যে গরম হতো, মনে করছিলাম ধরলে জেলের তালা ভাঙবি। ওরে বাবা রে, আমার এলাকায় এক লোক ভোটের আগে কবরের মধ্যে লুকে আছে, মানে পুলিশের ভয়ে, ধরে খান কারো ভয়। ওটি খেয়াল খুল পাঠা কম্বল টম্বল পাইয়া ওই ল্যাপ কাপড় দিয়ে কয়, পুলিশ রে যতই ঘর এই জায়গা। ওই প্রত্যেক দিন সন্ধ্যা হলে ওটি যা শোতে পুলিশ বাড়িতে খুঁজা পায় না। বউ কয় স্বামী কোন জায়গাতে আছে, 3 বার পুলিশ আলো। যাক আল্লাহ আজরাইলকে কসে যাতে পুলিশের পোশাক পরে যা। তা আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলছে, কে রে আব্দুল্লাহ, কে রে ভাই, এই জায়গা তো খোঁজকে দিল। ভাই রে আমি পুলিশ না রে, আমি আজরাইল। পুলিশ ধরার ভয় আজরাইল ধরবি, এটা আমার মনেই নাই ভাই রে। আজকে বাংলাদেশের মুসলমানের ইমান শেষ, পুলিশ ধরার ভয় আজরাইল ধরবি, এটা মনেই নেই। আপনার বলেন তো কোন ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? আমাদের সবাইকে পুলিশ না ধরলেও আমাদেরকে আজরাইল ধরবেই। যেরকম ঠিক আল্লাহ কোরআনে বলেন, কোনো টেনশন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনার কি বিরক্ত হচ্ছে?
তাহলে কোরআন শরীফ তেলাওয়াতের পরে আল্লাহু আকবার আস্তে না জোরে জবান খুলে বলবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে নামাজের যখন সময় হয়ে গেল জামাতের, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আপনারা বলেন তো, মুয়াজ্জিন যখন আকামত দেয়, আকামত দেওয়ার পর আর বসে থাকা যাবে? কিন্তু কতকগুলো মুসল্লি চেয়ার নিয়ে গেছে, এরা কিন্তু খাড়া হয় না। আমি দেখলাম সব মুসল্লি দাঁড়াচ্ছে, কিন্তু চেয়ার আলারা ওঠে না। তবে চেয়ার আলায় বললাম, ভাই ওঠেন, ওঠেন ভাই। না হুজুর, আমার মাথা ঠিক নাই। তোর মাথা ঠিক নাই, তুই 10 কেজি ব্যাগ লিয়া পত্নীতলা ঘুরিস। তোর মাথা ঠিক নাই, তুই হাঁটে হাঁটে মসজিদে আসিস। তুই ভ্যানের টাকা বেশি দিবি না দেখে তুই 2 কিলো রাস্তা হাঁটলু, আর মসজিদে এসে তুই বসলু। তার মানে নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক? কিন্তু কতগুলো আছে দাঁড়ায় না। সমস্ত সাহাবীরা যখন দাঁড়ায় গেছে, এমন সময় রাখাল তাকায় দেখে মেম্বরের ভিতরে ওই পথিক এসে দাঁড়াইছে। রাখাল চিন্তায় পড়ে গেল, ওমরকে দেখার জন্য আইছি। জোরে কান, কাকে দেখার জন্য? কিন্তু ওমরের জায়গায় পথিককে দেখে যেই মাত্র রাখাল বলছে কদ কামাত, মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি এতক্ষণ রাখালের হাত ধরেছিল, হাত ছাড়ে দিছে। হাত ছাড়ে দিয়ে বলতে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতই শেষ হয়নি, আর তুই আল্লাহু আকবার লোকমা দিলি। রাখাল ছিলেন, এই জন্যই তো তুই কানা, তুই দেখবার পাস না, এই জন্যই তো তুই দেখতে পাস না। ওসমান গনিকে যখন কানা কানা বলতেছে, দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টান দেয়, বলে পাগল রে, তোর সামনে দেখি আমার সন্দেহ হয়েছে। যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? যারা তুই কানা কানা বললে তিরস্কার করলে, এতক্ষণ তোর হাতটা ধরে যেই মহামানব ছিল, এই মহামানব রে তুই চিনিস? রাখাল বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না ভাই। সাহাবী কান্দে, বলে পাগল রে, যেই মহান ব্যক্তি তোর হাতটা ধরেছিল, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। যে বলছে নবীর ডবল জামাই কি গনি? ওসমান গনি। রাখাল চোখ দর দর করে পানি পড়তেছে, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, এই জন্য ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। এভাবে আঙ্গুল তুলে ওমর ফারুকের দিকে দেখায় বলে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। ওই পথিক আমার সর্বনাশ করছে রে, ওমরকে দেখার জন্য বারান্দা থেকে আমি সামনে কাতারে। এখন বলো, সামনে কাতারে এসে দেখি ওই মেহরাবের পথিকরে দেখা যায়। এখন তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তোমার কোনো উপায় নাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সবাই যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতর। কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কথা বলার পিছনে এই অধম রাখালকে আপনি কিছুই বলেননি। আমি আপনারে তওবা পড়াইছি, জোরে কোন কি পড়াইছি? আমি আপনারে মুনাফিক কইছি, ভণ্ড কইছি। অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। মসজিদের ভিতরে সাহাবীরা সবাই চিল্লা উঠছে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? যে মহামানব রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর তার সামনে এই বেটা পাগলের পোলাপ বকতেছে। কে রে, কোন দিকটা ঢুকলো রে, কেমনে ঢুকলো রে? ওমর ফারুক দেখলেন সমস্ত সাহাবী যে হারে খেপে গেছে,
ওমর ফারুক সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতুল্লাহ ওয়া আতুর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলতেছে 100 বার মানি। তাহলে চিল্লা চিল্লি করো না। আমারে তওবা বলাইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, অবশ্যই বিচার হবে, অবশ্যই বিচার হবে। তবে আমার আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, বাংলাদেশের আইন আর আল্লাহর আইন দুটা কি সমান? বাংলাদেশের আইনে দেখতে গেছে এক লোক 6 বছর পর আম বাগানে জ্যৈষ্ঠ মাসে যা দেখে ছোট ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে। বাগানের মালিক কয়, কে রে, আমি খাইনি, পরিবারে কেউ খায়নি, তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপকে বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কে রে? আব্বা কোথায় খুঁজবে যাবে? আব্বাও আর গাছে চড়ছে। বাগানের মালিক তাকে থেকে দেখে ওর বাপ খালি আম পড়ে বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশে কোনো বিচার আছে? সব শালাই চোর। ভালো মানুষ গুলো জেলখানা ঢুকেছে আর খারাপ গুলো সব জামিন দিয়ে যা। ওমর ফারুক বললেন, আমারই তওবা বলাইছে, আমারই মুনাফিক কইছে, আমারই ভণ্ড কইছে, আর বিচার হবে আল্লাহর আইন দিয়ে। ধরে কোন কি দিয়ে? কিন্তু বিচারটা এখন হচ্ছে না। ফজরের নামাজের আকামত হয়ে গেছে, 2 রাকাত ফরজ পড়ানোর পরে কারা কারা বিচার দেখবে? সমস্ত সাহাবী হাত তুলে বলতেছে 1000 বার দেখবো, আল্লাহর কোরআনের বিচার দেখবো না। আপনারা যারা আমার সামনে বসে আছেন, ফজরের 2 রাকাত নামাজ পড়ানোর পরে কোরআন থেকে একটা বিচার দেখে যান। কারা কারা দেখবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। দেখেন তো, হাতকে তুলে না, আল্লাহ হাতটা না মিলে করে দাও। আল্লাহ হাত নামান। এই বাংলাদেশে কোরআনের ওয়াজ চলতেছে, কোরআনের বিচার কেমন হবে দেখার দরকার আছে না নাই? একটা বিচার দেখা না, কবে বাংলাদেশে কোরআন চালু হলি তারপরে দেখবেন। আজকে একটা দেখা যান, খালি 2 রাকাত ফরজ নামাজ হলেই দেখা যাবে। ওমর ফারুক 2 রাকাত নামাজ ফরজ পড়াবে, ফজরের 2 রাকাত ফরজ, কয় মিনিট লাগবে? কর না কেন? ওই থেকে একজন 5 মিনিট, এটি একজন 4 মিনিট, পিছন থেকে একজন 5 মিনিট। আচ্ছা আপনারা বলেন তো, সবাই এক সমান না করে এক একজন এক এক রকম করেন কেন? মানে যাই যেরকম নামাজ পড়ে তাই সেরকম হিসাব করছে। কথা ঠিক কিনা? আমার এলাকায় 2টা মসজিদ আছে, বুঝলেন? এক মসজিদে 20 রাকাত তারাবি হয়, এক মসজিদে 8 রাকাত হয়। আমাকে বলছে, হুজুর আমি কোনটার যাবো? আমি বললাম 20 রাকাতের যা। 20 রাকাতের একটা সমস্যা আছে। বলে কি সমস্যা? হাঁটুর মালু ঘুরে যায়। মানে এত ফোর্সে মারে, সূরা ফাতিহা এত জোরে পড়ে, 2 কান্দে 2 ফেরেশতা বুঝবারই পারে না, খালি করম খাড়া করে থাকে। মানে এত জোরে সূরা ফাতিহা কয়, ফেরেশতা কলম তুলে থাকে। আল্লাহকে কলম দিয়ে লেখ, তো কি লেখবো? আল্লাহ কি করলো আমরা তো বুঝবার পারো না। আমার 20 রাকাত পড়ায় সব মিলে 30 মিনিট লাগে, আর ওই মসজিদে 8 রাকাত তারাবি 1.5 ঘন্টা লাগে। হুজুর এত সুন্দর করে সূরা ফাতিহা পড়ে ফেরেশতারা লিখতে পারে, এখন আমি কোনটার যাবো? তুই যে মুফতি হতো ভাই, তোর উপর ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নেই। এখন আপনারা বলেন, ওমর ফারুকের ফজরের 2 রাকাত ফরজের ইমামতি করতে কয় মিনিট লাগবে? ওই দিকটা কেমন বলছে, আধা ঘন্টা। সূর্য ফিরে বাংলা। আমি একটা মানানসই বলি, 5 মিনিট। জোরে বলেন, কয় মিনিট? আরো জোরে। সবাই কিন্তু বিচার দেখার জন্য হাত তুলছেন, তোলেননি? এখন এই বিচার দেখার আগে এই নবীর এতিম মাদ্রাসায় কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনকে যারা মহব্বত করেন 2 হাত তুলে আমার আল্লাহকে দেখেন। যারা কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন, তোলেন হাত। লিল্লাহি হাত নামান। 2 হাত তুলে যারা কোরআনকে ভালোবাসেন, এই হাত দেখালেন। এই হাতটা এখন পকেটের মধ্যে দিবেন। 100 টাকা, কমপক্ষে 100 টাকা বার করে। যদি 100 টাকা না থাকে তার কাছে আমার দাবি নাই। যার 100 টাকা আছে, কমপক্ষে 100 টাকা রুমাল যাবে, চাদর যাবে, ব্যাগ যাবে, আল্লাহর রাস্তে আপনারা সেই ব্যাগের মধ্যে দিয়ে দেবেন। আর যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাত স্বরূপ এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। আপনাদের মধ্যে এমন কোন পাগল আছে বাপ মা রুহের মাগফিরাতে
এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দিবেন, যে কোরআনের দাম মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। বাপ মাকে যারা ভালোবাসেন, বাপ মা যাদের কবরে গেছে ভাই, মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব হবে। এই টাকা কিন্তু আমি বাকি নেব না, এটা নগদ দেওয়া লাগবে। যার পকেটে 500 টাকা আছে একটু নিয়ে আসেন ভাইজান, আল্লাহর নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। এই মুহূর্তে আপনার যদি অজাতা উঠে যান তাহলে বুঝবেন আপনার মরার আগে প্যারালাইসিস হবে। কারণ কিছুক্ষণ আগে আল্লাহর আইন দেখার জন্য হাত দেখাচ্ছেন, জোরে কোন কথা ঠিক কিনা? এখন দান না করে উঠে যান, জান আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্যারালাইসিস হলে আমাকে কিন্তু দোষ দিবার পারবেন না। কারণ আল্লাহর কোরআনের সঙ্গে যারাই বেয়াদবি করছে দুনিয়া এবং আখিরাতে তাদের শাস্তি হবে, জোরে কোন ঠিক কিনা ভাইজান? আসেন গো আল্লাহর বান্দা, এই যে 500 টাকা দেও, নগদ দেও, সোনার স্থান, আমি কিন্তু বাকি নেব না। কে নিবি হুজুর? আপনি চলবি না। মাদ্রাসার হুজুর করে ফুটি গেল রে। আসো আসো, যে হারে কোরআন দেওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ বাপ্পার রুহের মাগফিরাতে কোরআন বাবদ 500 টাকা দান করছে, আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। যাদের দাদা দাদি কবরে গেছে, বাপ মা বাঁচে আছে, বাপ মার হায়াত চান, দাদা দাদির কবর জান্নাত বানাক। একটা কোরআন কিন্তু ভাই সবচাইতে বড় দান। কোরআন শরীফ বাবদ 500 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। ওই যে একজন হাত তুলে টাকা বার করছে, অত দূর থেকে মুরব্বী কেমনে আসবে? আপনার মাদ্রাসার ছাত্র নাই, ওই যে মুরব্বী টাকা লেখা আছে দেখছেন, যাওয়া লাগবে তো, ওখানে যাওয়া লাগবে না? এই ছেলেগুলো কে যায় রে? উঠে যাও কেন তোমরা? এই সুন্দর পরিবেশ ভাঙ্গরা বাদান, কি সুন্দর পরিবেশ। রাত এখন কত বাজছে দেখছেন? রাত প্রায় 12টা বাজতেছে। আপনাকে চেহারা দেখে মনে হচ্ছে না যে 12টা বাজছে। এটা হলো আল্লাহর কোরআনের মুজিজা। কোরআন চাচ্ছে আপনাদের কাছে, না দেন বসে থাকেন, যাবেন কেন? একটা কোরআনের বিচার আজকে দেখবার চাননি আপনারা? দেখেন এই কোরআনটা কি, দেখে যান। গরিবের কাছে আসে থেকে পছন্দ হচ্ছে না। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ যে নিয়তে দান করলো, নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। জোরে কান আমিন। বাবা কান্দে, মা কান্দে, ব্যাগ নিয়ে নামছে, ব্যাগের মধ্যে 10, 20, 50, 100 যেটা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। আমার মায়ের আজকে বেশি দান করবে, কারণ মায়েদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। বিশেষ করে মা ফাতেমা জোহরা ডিগ্রি পাইছে। ও মায়েরা, ওই ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চাইলে একটু আল্লাহর রাস্তায় নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন। কত টাকা, কত হালে, কত দিকে চইলা যায়। নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দিলে আপনার বাপ মা কবরে জান্নাত পেয়ে যাবে ভাই। সবচাইতে বড় দান নবীর এতিম মাদ্রাসা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। বাপজানেদের মাদ্রাসার হুজুর নাকি ভিতরে কি দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে, মাশাআল্লাহ। কেউ যদি মনে করেন 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে মাদ্রাসার কাজ চলতেছে, তাহলে আপনারা লিখে দিবার পারেন। আমি ওই সিমেন্টের কথা বলে আপনাকে মনটা আবার ভাঙ্গা দিবার চাই না। কারণ যে কজন বসে আছে আমরা শেষ পর্যন্ত আলোচনাটা শুনে আখেরে মোনাজাত করব। এই ব্যাগের আদায় হয়নি হুজুর, এত ঢিলা কেন তুমি বাজান? সব ব্যাগ চলে যাচ্ছে, একলা ব্যাগলা ঘুরতেছে। বিরম গ্রামের ছোট সাইফুল বাপ মায়ের জন্য 500 টাকা। কি গ্রাম? বিরম গ্রাম। বিরম গ্রামের ছোট সাইফুল বাপ মায়ের জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ ছোট সাইফুলের দানকে কবুল করেন। জোরে কান আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা দাঁড়াইছেন শুধু বসেন তো বসেন, আল্লাহর বিচারটা দেখেন, বসে থাকা দেখেন, বসেন। যারা গেছে চলে গেছে, অসুবিধা নেই, চলে গেছে। সিটা পাতান থাকতে পারে না সব সময়। জোরে কান ঠিক কিনা? ধানালা বলে এত বড় ঠিক বারে, খালি ধানই আর ধান। বুদ্ধিজীবী করে সব ধান লারে পাগলা। বাতাস দে, বাতাস দে, তাহলে দেখা যাবে কোনটা ধান কোনটা চিতা পাতান। যেই বড় ফ্যানটা বাতাস দেওয়া শুরু করছে ভাই, ধানগুলো উঠেই থাকতেছে আর পাতানগুলো সব উড়ে যাচ্ছে। আদায় করা হলো বাতাস দেওয়া। ধরে কোন কি দেওয়া? বাতাস দিলে চিটা পাতান থাকে। যে কটা চিটা পাতান আছিল সব উড়ে গেছে। এখন যে কটা আছে দানাদার ধান, আর কোনো টেনশন নাই। চাপিয়া বসেন, আল্লাহর বিচারটা নিজের চোখে দেখেন। আল্লাহ তো এই ফাঁকে তোমার 2 জন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 500, 500, 1000 টাকা করছে দান। তাহলে এই জায়গা 17 আর 3, তাহলে কয়টা হলো? 20 হয়ে গেল। 20টা হয়ে গেল। আগামীকাল যদি মানুষ শোনে যে রায়গা মাদ্রাসায় হুজুর 100টা কোরআন শরীফ চাইল আর জনগণ 20টা দিল, এই যে খুরসাটা কয়টা বাজান কোনো নেই?
25টাও দিতে পারলো না। 25টাও পোয়াশো বোঝেন, 100-র মধ্যে 4 ভাগের 1 ভাগ। কত এটি? বলে উন্নদান বাড়ি বললে সবগুলো ধরা লাগবে। 20টা মানে 5-4 4 আর এটি 20, 24 না হয়ে গেছে রে। কি এক ভুল করলো রে। 25টার কথা কয়ে একটা মানলে আমার চাওয়া শেষ। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে একটা কোরআন শরীফ দেওয়ার মতন পাগলকে বাড়ি করে দেওয়া। আল্লাহ, তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন বাবদ 500 টাকা দান করবে।